নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো এই ভিডিওতে আমরা সরাসরি কথা বলবো বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে, কন্ট্যাক্ট এক্সটেনশন নিয়ে, বিদেশি প্লেয়ারদের নিয়ে। তো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর সকলে একটা করে লাইক করে দিয়ে 500 লাইকের টার্গেট পূর্ণ করে দিও। আর যারা প্রথমবার চ্যানেলে এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আরও একটুখানি তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম যে প্রচণ্ড পরিমাণে গরম, তো গরমে সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, এবং পারলে এই বছরে অন্তত একটা করে গাছ লাগিও। গাছ লাগানোটা প্রচণ্ড পরিমাণে প্রয়োজন, তা না হলে দিনে দিনে টেম্পারেচার আরও বাড়বে। আমরাও চেষ্টা করছি, আমাদের তরফ থেকে বেশ কিছু প্রজেক্ট নিয়েছি আমরা, সেগুলো পরবর্তী সময় এসডি ফ্যামিলি চ্যানেলে তোমরা দেখতে পাবে, সেগুলো আমরাও চেষ্টা করছি। তোমরাও পারলে একটা করে গাছ লাগাতে পারো, আর সেটার ফটো বা ভিডিও যদি কিছু করে থাকো ফেসবুক পেজে আমাকে শেয়ার করে দিও, তোমাদের নাম নিয়ে কিন্তু সেই ফটো এবং ভিডিও শেয়ার করে দেব। তো সকলে পারলে এই রিকোয়েস্টটা একটু রেখো। তো যাই হোক, এরপর আমরা সরাসরি চলে আসবো একদম ট্রান্সফার আপডেটের দিকে, কারণ ট্রান্সফার মার্কেট ওপেন হতে চলেছে আর কটা দিন বাদেই। তার আগে প্রচুর ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে, তো খবরগুলো একে একে তোমাদের দিয়ে দিই এবং ভালো ভালো খবরই দেব। তো প্রথমে আমরা একটুখানি বঙ্গ ব্রিগেডকে নিয়ে অবশ্যই কথা বলি, যে পরের বছরে ইস্টবেঙ্গলে অনেকগুলো বাঙালি প্লেয়ার খেলতে চলেছে, এবং তোমাদের 3 দিন আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে একজন প্লেয়ারের ডিল ডান হয়ে গেছে, 2 বছরের কন্ট্রাক্ট করা হচ্ছে। আমার কাছে যে আপডেটটা ছিল 1 ইয়ার কন্ট্রাক্ট আর 1 ইয়ার আরও কন্ট্রাক্ট এক্সটেনশনের ট্রিগারটা ইস্টবেঙ্গলের কাছে থাকবে যদি ভালো পারফরমেন্স হয়। তো সেই প্লেয়ারটার অন্য কেউ নয়, 26 বছর বয়সী বাঙালি সাইড ব্যাকের প্লেয়ার প্রভাত লাগড়া। তো এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, প্রভাত লাগড়ার ডিল ডান হয়ে গেছে। সমস্ত বড় মিডিয়া, নিউজ পেপার থেকে শুরু করে সমস্ত জায়গাতেই তোমরা ব্যাপারটা জানতে পেরে গেছো, যেটা তোমাদের 3 দিন আগে জানিয়েছিলাম। তো একটু অ্যাডভান্স নিউজ দেওয়ার চেষ্টা করি, তো তোমাদের অনেকেরই ভালো লাগে, তোমরা অনেকে ভালোবাসো, তাই দেওয়ার চেষ্টা করি। তো সেই জিনিসটাই হয়ে গেছে, 2 বছরের কন্ট্রাক্ট কিন্তু প্রভাত লাগড়ার সঙ্গে কমপ্লিট, দেবজিৎ মজুমদারেরও সঙ্গে 2 বছরের সাইনিং কমপ্লিট। তো দুটো বাঙালি প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিল। তো এরপরে যদি আমরা আরও একজন বাঙালি প্লেয়ারকে নিয়ে কথা বলি, সত্যি এই প্লেয়ারটাকে দেখে খারাপ লাগে। 27 বছর বয়সী বাঙালি সাইড ব্যাকের প্লেয়ার হীরা মণ্ডল। যেই হীরা মণ্ডল লাল হলুদের জার্সি গায়ে নিজের সেরা ফুটবলটা খেলেছিল, তারপরে বেঙ্গালুরু এফসিতে সাইন করা, সেখানে প্রথম ম্যাচেই রেড কার্ড, তারপরে তার বেঙ্গালুরুতে আর সুযোগ হলো না। নর্থ ইস্টে আগের বছরে কিছুটা গেম টাইম পেয়েছিল, তারপর ইনজুরি, আর এই সিজনে একদম সুযোগ পায়নি, একদমই নর্থ ইস্টে সুযোগ পায়নি। বেশিরভাগ সময়তেই সে বাড়িতেই সময় কাটিয়েছে, নর্থ ইস্টের ক্যাম্পেও তাকে খুব একটা দেখা যায়নি। মানে গেম টাইমের প্রচণ্ড পরিমাণে অভাব। 3টে ম্যাচে নেমেছিল ডুরান্ড কাপ এবং আইএসএল মিলিয়ে, সেখানে মাত্র 88 মিনিট গেম টাইম পেয়েছে। তো সেই হীরা মণ্ডলেরও কিন্তু কন্ট্যাক্ট শেষ হয়ে যাচ্ছে নর্থ ইস্টের সঙ্গে। অনেকেই জানতে চাইছিলে যে হীরা মণ্ডলের কী খবর। তো হীরা মণ্ডলকে নিয়ে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে আসছে, তার কাছে আই লিগের ক্লাবের অফার রয়েছে। সেই ক্লাবটা মানে ভালো ক্লাব, আই লিগের যে ক্লাবটার অফার রয়েছে সেই ক্লাবটা নিঃসন্দেহে ভালো ক্লাব। নেক্সট সিজনে তারা কিন্তু আরও ভালো কিছু করতে চাইবে, এবং আইএসএলের একটা ক্লাবের শোনা যাচ্ছে অফার রয়েছে, ক্লাবের নাম এখনও জানতে পারিনি। তো যদি পরবর্তী সময় কখনও যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভেবে দেখে যে হীরা মণ্ডলকে আরও একবার সুযোগ দেওয়া দরকার, সে যদি আরও একবার ইস্টবেঙ্গলে ব্যাক করে তার সেরা খেলাটা দেখাতে পারবে। তো দেখা যাক, এই মুহূর্তে তো কোনো রকমভাবে তো এখন ইস্টবেঙ্গল ইন্টারেস্টেড নয়। তো হীরা মণ্ডলও যদি আবার লাল হলুদে ফিরে আসে তাহলে খুবই ভালো হবে। অনেকেই হীরাকে নিয়ে জানতে চাইছিলে, তো হীরাকে নিয়ে এই খবরটাই বেরিয়ে আসছে, তোমাদের শেয়ার করে নিলাম। এরপর যদি আমরা একজন ভারতীয় গোলকিপারকে নিয়ে কথা বলি, এবং এই গোলকিপার সত্যি পরের বছরে সেরা ফুটবলটা খেলবে এটুকু আমরা আশাবাদী। সেই গোলকিপার অন্য কেউ নয়, 22 বছর বয়সী জম্মুর গোলকিপার মোহিত সবির। তো এই প্লেয়ারটাকে নেবার ব্যাপারে তো বেশ কটা দিন ধরেই কথাবার্তা চালাচ্ছিল দুটো ক্লাব। পাঞ্জাব সবথেকে ভালো অফার দিয়ে রেখেছিল এবং চেষ্টা করেছিল মোহামেডান, তারাও কিন্তু অল আউট গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পাঞ্জাব এফসিতেই সাইন করে দিল মোহিত সবির। 2 বছরের কন্ট্রাক্ট কিন্তু পাঞ্জাবে সে সাইন কমপ্লিট করে ফেলেছে। এবার কিন্তু মোহামেডানের একটুখানি চাপ বেড়ে গেল, তারা একজন ভালো গোলকিপার সন্ধানে রয়েছে, একজন ভালো এক্সপিরিয়েন্স গোলকিপার যে কিন্তু সেকেন্ড চয়েসে খুব ভালো খেলতে পারবে। তো সেইভাবেই কিন্তু তারা বেশ কিছু গোলকিপারের সঙ্গে কথাবার্তা বলছে, এবং সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের দিকেও নজর হয়তো বা রাখতে পারে, কারণ ইস্টবেঙ্গলের একজন খুব ভালো বাঙালি গোলকিপার রয়েছে, যে কিন্তু খুব
একটা সুযোগ পাবে না সিনিয়র দলে। তো সেক্ষেত্রে সেই গোলকিপারকেও কিন্তু টার্গেটের মধ্যে রাখতে পারে এবং সে রীতিমতন এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো দেখা যাক পরবর্তী সময় মোহামেডান এই ব্যাপারটাকে নিয়ে আর কতটা কথাবার্তা এগোয়। তো এরপরে যদি আমরা সরাসরি চলে আসি ইস্টবেঙ্গলের দিকে, যে ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারের 2 বছরের চুক্তি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের আমি এই জিনিসটা জানিয়েছিলাম, যারা আমার চ্যানেলকে ফলো করো একটুখানি দেখে নিও। মোটামুটি শেষ চৈত্রের দিন জানিয়েছিলাম যে 2 বছরের কন্ট্রাক্টের পেপার তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেটা আর অন্য কেউ নয়, 26 বছর বয়সী জর্ডানের সেন্টার ব্যাক হিজাজি মাহের, যাকে কিন্তু প্রথম দিন থেকে আমি রাজাজি বলে এসেছি। আর হিজাজি সত্যিই তো রাজাজি, প্রতিজনের মুখে হিজাজি শব্দের থেকে রাজাজি শব্দটা একটু বেশি শুনতে পাবে। তো সেই হিজাজির সঙ্গে আমি নিজেও কথা বলে জানতে চেয়েছিলাম যে সে কী চাইছে, এবং হিজাজি আশ্বাস দিয়েছিল যে সে লাল হলুদে থাকবে। এবার আশ্বাস দেওয়া আর সাইন হওয়ার মধ্যে তো তফাৎ রয়েছে, এবং তার এজেন্ট যা ছোট লোক এজেন্ট ভাই, মানে জঘন্য এজেন্ট। তার এজেন্ট বেশ কয়েকদিন ধরেই কলকাতায় রয়েছে, 3-4 দিন ধরে কলকাতায় রয়েছে, এবং যেটা আজকে লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে, সমস্ত বড় মিডিয়া তারা কভার করেছে, যে আমিও তোমাদের বলেছিলাম যেটা, যে হিজাজি সাইন করতে চলেছে। তো তার পুরোপুরি অফিসিয়ালি কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে, 2 বছরের চুক্তি কিন্তু হিজাজির সঙ্গে হলো। হিজাজি 2 বছর থাকছে, ক্রেসপো 2 বছর থাকছে, মাধি তালাল 2 বছর থাকছে। মানে 2টো বছর ইস্টবেঙ্গল যে একটা সুন্দর প্রজেক্ট নিয়ে এগোচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। আরও বেশ কিছু বিদেশি প্লেয়ার সাইনিং হবে, সম্ভবত 8 থেকে 9 জন বিদেশি প্লেয়ার সাইনিং হবে এরকমটাই জানা যাচ্ছে। তার মধ্যে বেস্ট 6 জন প্লেয়ারকে আইএসএলে খেলানো হবে, বাকিগুলোকে ডুরান্ড কাপ রয়েছে, সুপার কাপ রয়েছে, এএফসি রয়েছে, সেগুলোতে ব্যবহার করা হবে। তো এরকমই মোটামুটি প্রজেক্ট নিয়ে ইস্টবেঙ্গল এগোচ্ছে। আর হিজাজি মাহের 2 বছরে থাকছে তোমাদের প্রিয় রাজাজি। তোমরা কতটা খুশি সকলে কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটা করে তোমরা গাছ লাগিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।